শুভ মাঘী পূর্ণিমা ও জয়রাম সবাইকে। গতকাল সকালবেলা উঠে বাসি কাজটা সেরে স্নান ধান করে ডাইরেক্ট ঢুকে পড়েছিলাম ঠাকুর ঘরে। এতদিন তো বাড়িতে থাকিনি, তো ঠাকুর ঘরটাও আমার খুবই নোংরা হয়ে আছিল। তো সমস্ত কিছু পরিষ্কার করে কাপড় টাপড় ধুয়ে আস্তে আস্তে আমার প্রায় লেটই হয়ে গেছিলো ঠাকুর ঘরে ঢুকতে ঢুকতে। তারপর ঠাকুরকে স্নান টান করিয়ে ফুল চন্দন দিয়ে তো ঠাকুরের ভোগটা রেডি করছিলাম। তারপরে ভোগটা রেডি করার পর আমি সিন্নিটা রেডি করছিলাম। আগে যেন আমি সিন্নিটা বানাতে একদমই জানতাম না, এখন করতে করতে প্রায় হাতে এসে গেছে, এখন মোটামুটি ভালোই হয়। তারপর সিন্নিটা রেডি করার পর মধু, ঘি, চিনি ও গুঁড়ো দিয়ে তারপরে সমস্ত কিছু রেডি করার পর আমি আরতির জন্য সব কিছু রেডি করছিলাম। সব কিছু একা হাতে সামলাতে হয়, জানোই তো। এতটা বেশি ক্লান্ত হয়েছিলাম কালকে, সকাল থেকে উঠে সমস্ত কাজটা সেরে তারপর ঠাকুর ঘরে ঢুকে ঠাকুরের কাজ করা খুব একটা চাপের ব্যাপার হয়ে যায়। সমস্ত কিছু রেডি করার পর আমি ঠাকুরের আরতিটা খুব ভালোভাবে মন দিয়ে একদম করলাম। তারপরে পাঁচালিটা পড়ার আগে আমি সারা বাড়িতে ধূপধুনো দিয়ে দিলাম। এতটা বেশি ভালো লাগে ধূপধুনো দিলে, সাথে যদি কর্পূরটা অ্যাড করে দিই আরও বেশি ভালো লাগে। তারপরে ঠাকুরের পাঁচালিটা খুব সুন্দরভাবে পড়ে নিলাম। তারপর পড়ে নেওয়ার পর আবার একটু ভালোভাবে আরতি করে ঠাকুরকে প্রণাম করে নিলাম। ঠাকুর যেন সবাইকে খুব সুস্থ রাখে, ভালো রাখে। তো আজকের মতো আসছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।